2022 সালের একটি ভয়াবহ ঘটনায় কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্র। টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে উদ্ধার করা হয়েছিল 53 জন অভিবাসীর মরদেহ। গরমে দম বন্ধ হয়ে ভিতরেই মারা যান তারা। এই মর্মান্তিক ঘটনার 2 বছর পর অবশেষে রায় ঘোষণা করেছে আদালত। মানব পাচারের অভিযোগে 2 ব্যক্তিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। পাশাপাশি প্রত্যেককে $2,50,000 মার্কিন ডলার করে জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ফেলিপে অর্ডুনা তোরেস এবং আর্মান্দো গঞ্জালেস গার্জিসা। বিচারক আরলান্ডো গার্সিয়া তোরেসকে সরাসরি যাবজ্জীবন এবং গঞ্জালেসকে 83 বছরের সাজা দিয়েছেন, যা কার্যত জীবনের শেষ দিন পর্যন্ত কারাবাস। তদন্তে উঠে এসেছে এই ট্রাকে মোট 64 জন। তারা এসেছিলেন মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তারা জন প্রতি 12 থেকে 15,000 ডলার করে দিয়েছিলেন পাচারকারীদের। লরেডো শহর থেকে তাদের একটি ট্রাকে তোলা হয়, যার গন্তব্য ছিল সান আন্তোনিও। কিন্তু ভয়ঙ্কর গরমে ট্রাকের ভিতরে বন্ধ হয়ে যায় সবকিছু। ট্রাকের এয়ার কন্ডিশনার ছিল নষ্ট, পানিও ছিল না। প্রচন্ড তাপমাত্রায় অসহ্য অবস্থায় যাত্রীরা চিৎকার করলেও কেউ তাদের শুনতে পায়নি। অবশেষে 53 জনের মৃত্যু ঘটে। মাত্র 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের প্রসিকিউশন জানায়, অর্ডুনা তোরেস ছিলেন একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা। তারা 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের জুন পর্যন্ত এই চক্র চালিয়েছেন। বিভিন্ন রুট, গোপন ঘর, গাড়ি এবং পাচারের কৌশল ভাগ করে মুনাফা বাড়াতেন তারা। এই মামলায় আরও 5 জন ইতোমধ্যে দোষ স্বীকার করেছেন। তাদের সাজা পরে ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, আজকের দিনে মানব পাচার একটি বহু বিলিয়ন ডলারের ব্যবসা। এটি এখন মেক্সিকোর সহিংস অপরাধ চক্রগুলোর সঙ্গে যুক্ত হয়ে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। টেক্সাসের এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি মানব পাচার ও অবৈধ অভিবাসনের নিষ্ঠুর বাস্তবতার এক নির্মম প্রমাণ।